জিন কি রক্তের সাথে মিশে যায়? জিন যদি রক্তের সাথে মিশে যায় তাহলে আমাদের কি করণীয়? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আল ইহসান রুকিয়া সেন্টারের পক্ষ থেকে আমি আপনাদের সঙ্গে আছি, মুদাব্বির আবদুল্লাহ হুজুর। তো আজকে আমাদের মূল বিষয় হলো, যদি জিন রক্তের সাথে মিশে যায় আমাদের কি করণীয়? আসলেই রক্তের সাথে জিন মিশে যায় কিনা? যারা আমাদের ভিডিওটা নতুন আছেন, যারা এখানে দেখতেছেন, অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে সাথে থাকবেন ইনশাল্লাহ। সম্ভব হলে ভিডিওটা শেয়ার করে আপনার টাইম লাইনে রেখে দিতে পারেন। এক নম্বর বিষয় হলো, জিন যে রক্তের সাথে মিশে যায় এটা কোরআন এবং সুন্নাহ কোথাও থেকে প্রমাণিত নয়। আসলে এটা মূলত আজগুবি এবং কবিরাজি কথা। এটা আপনি পরিপূর্ণভাবে আপনার দিলের মধ্যে বিশ্বাস করে নেন, আপনি এটা খাতায় দরকার হলে লিখে নেন। হাদিসের মধ্যে আছে ইয়াজিরি মাজরদ্দাম, মানে রক্তে চলাচল করতে পারে, কিন্তু রক্তের সাথে যে মিশে থাকে এটা কোথাও বলা নেই। আমি আপনাদের একটি কথা বলি, জিন এটা আল্লাহ তাআলার মাখলুক, একটা চিষ্ট জীব। এটা কোনো লিকুইড নয়, কোনো পানি নয় বা দুধ নয় যে এটা আপনার রক্তের সাথে মিশে যাবে। জিন যদি রক্তের সাথে যদি মিশে যেত তাহলে তার অস্তিত্ব হারাইতো। এই জন্য জিন কখনো রক্তের সাথে মিশে না। এখন আপনারা প্রশ্ন করতে পারেন যে হুজুর, জিন রক্তের সাথে না মিশলে বারবার একটা রোগী জিনে আক্রান্ত হচ্ছে, ঘুরে ফিরে আবার অসুস্থ হচ্ছে, এর কারণটা কি? আমি আপনাদের একটি এক্সাম্পল দিই। আমরা অনেকে আসতে দেখবেন নদীর মধ্যে সাঁতার কাটি বা পুকুরে সাঁতার কাটি। তো আমরা সাঁতার কেটে উঠে আসার পরেও কিছু সময় পুকুরের পানি দেখবেন নড়াচড়া করে, ঢেউ খেলে। তাহলে আপনি এখন কি বলবেন, আমরা কি পানির সাথে মিশে গিয়েছি, নাকি পানির মধ্যে আমি থাকার কারণে আমার প্রভাব কিছুটা এখনও বোঝা যায় যে পানির মধ্যে একটা মানুষ ছিল বা কেউ একটা পশু পাখি কিছু একটা পানির মধ্যে নড়াচড়া করছে? মূল কথা হলো, যখন একটা মানুষের সঙ্গে অনেক দিন জিন থাকে, একটা মানুষের শরীরে অনেক দিন জিন যাওয়া আসা করে, চলাচল করে, তখন এই রোগীর শরীরে জিন থাকতে থাকতে জিনের জাদুর প্রভাবটা শরীরে রয়ে যায়, মানে জিন যে শরীরে ছিল এটা বোঝা যায়। তো মানুষের শরীরে জিন অনেক দিন থাকার কারণে এরা একাধিক জাদু করে, নিজেদের থাকার জন্য আস্থানা তৈরি করে। তো জিন চলে যাওয়ার পরেও তার জাদুর প্রভাবটা শরীরের মধ্যে রয়ে যায়। যেভাবে আমরা নদীতে পানিতে সাঁতার কাটলে কি হয়, আমাদের পানি থেকে নদী থেকে উঠে আসলেও আমাদের একটা প্রভাব পানির মধ্যে বিস্তার করে, মানে প্রভাবটা বোঝা যায় যে একটা মানুষ ছিল। তো সম্মানিত মুসল্লি একরাম, যারা আমার ভিডিওটা দেখছেন, প্রিয় ভাই এবং বোনেরা, আমি আশা করি আপনাদের এই বিষয়টা বুঝাইতে পেরেছি। আসলে জিন যে রক্তের সাথে মিশে যায় এটা একটা আজগুবি কথা, একটা আহমরি একটা মানে পরিপূর্ণ একটি মিথ্যা কথা। এটা কোনো বাস্তব কোনো কথা নয়। মূলত জিন অনেকদিন মানুষের শরীরে থাকার কারণে তাদের জাদুর প্রভাবটা তার শরীরে বিস্তার করে। এজন্য যারা একজন প্রকৃত চিকিৎসক, অভিজ্ঞ চিকিৎসক আছে, অনেক পুরাতন রোগী যারা আছেন, অভিজ্ঞ চিকিৎসকের মাধ্যমে চিকিৎসা নিতে হয়। তাহলে কি হয়, জিন তাড়ানোর পরে তার শরীরে যে জাদুর প্রভাবগুলো আছে এগুলো তারা কাটতে পারে, তখন একটা রোগী পরিপূর্ণ সুস্থ হয়ে যায়। আর একটি কথা মনে রাখবেন, একটা রোগী অনেক সময় একবার দেখা লাগে, দুইবার দেখা লাগে, আবার অনেক সময় তিনবারও দেখা লাগে। একবার দেখলেই পরিপূর্ণ সুস্থ হয়ে যায়, বিষয়টা এমন নয়। আর সর্বোপরি কথা হলো, আপনারা চিকিৎসা নেওয়ার পাশাপাশি আমল করা। মনে রাখবেন, আমলেই মুক্তি, আমলেই নাজাত। আপনারা সামনে নতুন নতুন আরও কি কি ভিডিও পেতে চান আমাদেরকে জানাবেন। আমরা আরও নতুন নতুন ইনশাল্লাহ ভিডিও সামনে নিয়ে আসবো, কমেন্টে জানিয়ে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।